তোমরা সবাই কেমন আছো? আজকে একটা মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আলুগুলো ভেজে নেওয়া হলো। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংস ধোয়া হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো, কিছু গরম মশলা দিয়ে দেওয়া হলো, আর এখন পেঁয়াজ চলে যাচ্ছে, এটাকে একটু ভাজা করা হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মাংসটা ধুয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার মাংসের মধ্যে একটু নুন, হলুদ এগুলো দিয়ে মাংসটাকে হালকা করে একটু ভাজা হবে। এইভাবেও করা যায়, আবার অন্যভাবেও করা যায়। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে আমরা জিরে গুঁড়া, ধনে গুঁড়োটা স্কিপ করে গেছিলাম, কিন্তু পরে সেটা অ্যাড করে দেওয়া হয়েছে, কিন্তু ভিডিওতে সেটা নেই। টমেটো দিয়ে দেওয়া হলো। এখন এটাকে আবারও একটুখানি নেড়ে নেওয়া হবে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে যে বাটা মশলাটা করে নেওয়া হয়েছিল সেটা। তারপরে এবার কষানোর পালা। এবার ভালো করে মাংসটাকে কষিয়ে কিছুক্ষণ ধরে তারপরে টক দইটা দিয়ে দেওয়া হলো। টক দইটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর টক দইটা মিশে গেলে এটাকে আরেকটু কষিয়ে যে ভাজা আলুগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ভাজা আলুগুলো দিয়েও খানিকটা আবার নাড়াচাড়া করে এরপরে জল ঢেলে দিতে হবে পরিমাণ মতন। আর এখানে কিছু কষা মাংস তুলে রাখা হয়েছিল। এবার জলটা দেওয়া হয়ে গেলেই একটু মিট মশলা দিলেই তরকারি কমপ্লিট হয়ে যাবে রান্না। মিট মশলা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, যেটা ভিডিওতে নেই। তো থ্যাংক ইউ।